ছোটবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে কালবৈশাখী ঝড়, কিন্তু সেসব এখন কেমন যেন সব পাল্টে গেছে। গরমের অতিরিক্ত এই দবদাহ আর সহ্য করা যাচ্ছে না। এই দবদাহ যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই বোধহয় আগমন ঘটে এই রেমালের। আজ ২৬শে মে ২০২৪ এই রেমালের আগমনের কিছু পূর্ব মুহূর্ত ক্যাপচার করলাম। এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল। ওমানের এই শব্দের মানে হচ্ছে বালিঝড়। এই মুহূর্তের অবস্থান উত্তর মধ্য বঙ্গোপসাগরে এবং অভিমুখ রয়েছে উত্তরমুখী। বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই বালিঝড়। দক্ষিণ পূর্ব দীঘা থেকে ৪১০ কিলোমিটার দূরে আর ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এই বালিঝড়। ২৬ তারিখ অর্থাৎ আজ সকালে ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি ওই সমস্ত উপকূলবর্তী এলাকায়, এবং ধীরে ধীরে সেটি কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে আসবে বলে জানা গিয়েছে। বাংলা ও বাংলাদেশের সংলগ্ন উপকূলের এলাকার দিকে অভিমুখ, পশ্চিমবাংলার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী কোনো অঞ্চলে রবিবার বিকেলের পরে কিন্তু এটি আরও কাছে এগিয়ে আসবে উপকূলের দিকে, এবং রবিবার মধ্যরাতে এটি কিন্তু ১০০ থেকে ১২০ কিলোমিটার সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার হওয়ার গতিবেগ নিয়ে উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন রকম জেলাতে। আরও যত সময় যাবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে এর বিশালভাবে প্রভাব ফেলবে। সকালের দিকে এর গতিবেগ হালকা হওয়ায় হালকা হালকা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দেওয়া শুরু হয়েছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ায় গতি কিন্তু ধীরে ধীরে আরও বেড়ে যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। এছাড়াও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ২৪ পরগনাতেও হাওয়ার গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার আর সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়। কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০, সর্বোচ্চ হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায়। রাত ১১টা থেকে ১টার মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগ স্পর্শ করবে। আগামী সতর্কতা হিসাবে রবিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু অনেক যানবাহন পরিষেবা। কি কি বন্ধ থাকবে সেটা ডিটেলসও আমি একটু পরে আপনাদেরকে দেব। এই এখন যেমন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বাইরে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া চলছে আর সাথে সাথে পড়ছে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি। হাওয়াটা কিন্তু এখন বেশ ভালো লাগলেও দুপুরের পর থেকে যে কি কন্ডিশন হবে সেটাই এখন ভাবার বিষয়। সাইক্লোনের কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হবে বলে আবহাওয়া দপ্তর খবর সূত্রে জানা যায়। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে এই সাইক্লোন রেমাল। উপকূলে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে বইতে পারে এই ঝড়। সেই হিসাবে প্রচুর কিন্তু সতর্কীকরণও জারি করা হয়েছে। যেদিন সাইক্লোন ইয়াস বা যশ আছড়ে পড়েছিল উপকূলে, ৩ বছর পর ঠিক সেই দিনেই সাইক্লোন রেমাল আছড়ে পড়বে বলে জানা যায়, মানে সেরকমই কথা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলেছে যে আগামী রবিবার অর্থাৎ আজ সেই ২৬শে মে মধ্যরাতে বাংলা আর বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেই আছড়ে পড়বে এই সাইক্লোন রেমাল। অতি ভারী বৃষ্টি হবে অনেক জেলাতে, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। মূলত বঙ্গোপসাগরেই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের জন্ম হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। দূরত্ব কোথা থেকে কোথাকার সেটাও একটু আগে আপনাদেরকে বললাম। আবহাওয়া অফিস থেকে শেষ আপডেটে জানা গিয়েছে যে এই ঘূর্ণিঝড়ের উৎস চেন্নাই উপকূলীয় অঞ্চল থেকে ৭২০ কিলোমিটার দূরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংযোগস্থলে। আবহাওয়াবিদরা বলেছেন ভারত মহাসাগরের একটি বড় অংশের তাপমাত্রা বেশি থাকার ফলেই কিন্তু এই ঝড়ের জন্ম হয়েছে। রেমাল ঘূর্ণিঝড় আসার আগে আজ বেলা বাড়ার পরেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় আকাশ কিন্তু একেবারে কালো মেঘে ঢেকে গিয়েছে। পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রে জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। সাগর, নামখানা সহ উপকূলবর্তী এলাকায় পুলিশের পক্ষ থেকে কিন্তু সতর্কীকরণ করে চলছে প্রচার। ব্লকগুলিতে খোলা রয়েছে কন্ট্রোল রুম।
মজুদ রাখা হয়েছে প্রচুর পরিমাণে ত্রাণ। কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে রেমাল মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা যায়। উপকূলের বাসিন্দাদের জন্য ফ্ল্যাট সেন্টার এবং স্কুলগুলি তৈরি রাখা হচ্ছে আশ্রয়ের জন্য। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের জন্য আছড়ে পড়ার আশঙ্কায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। রবিবার 26শে মে হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস বাতিল করা রয়েছে। 26শে মে বাতিল হয়েছে পাঁশকুড়া দীঘা মেমো, পাঁশকুড়া দীঘা ইএমইউ। 27শে মে সোমবার দীঘা পাঁশকুড়া ইএমইউ, দীঘা পাঁশকুড়া মেমো বাতিল করা হয়েছে। শুধুমাত্র ট্রেন লাইনেই নয়, রবিবার দুপুর 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। টানা 21 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটির। 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। যে সময় স্থলভাগে স্পর্শ করবে সেই সময় জোয়ার থাকারও সম্ভাবনার জন্য জলোচ্ছ্বাসের আরও বেশি সম্ভাবনা থাকছে। রবিবার বন্ধ রাখা হচ্ছে ফেরি পরিষেবাও। একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঘোষণা করা হচ্ছে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ট্রেনও বাতিল হবে। রবিবার হাওড়া থেকে 9টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ব্যান্ডেল শাখাতেও 9টি ট্রেন বাতিল হয়েছে। হাওড়া সিঙ্গুর 2টি ট্রেন রয়েছে বাতিল। রবিবার রাত 11টা থেকে বাতিল লোকাল ট্রেনও। সোমবার সকাল 6টা পর্যন্ত বাতিল থাকবে এই লোকাল ট্রেনগুলি। আর জলপথে অর্থাৎ ফেরি পরিষেবা শনিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে। শনিবার, রবিবার এবং সোমবার এই 3 দিন বন্ধ থাকবে ফেরি পরিষেবা। উত্তরবঙ্গে টোটাল 8টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 3টি জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় 1টি বা 2টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং জলপাইগুড়ির 1টি বা 2টি জায়গায় ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ঝড় বৃষ্টির দাপটে বাংলায় লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন মোটামুটি 6টি জেলায়। এই ঘূর্ণিদানব রেমালের ফলে উত্তরের পাহাড়ি অঞ্চলের নদীগুলো কিন্তু ফুঁসে উঠছে বা ফুঁসে উঠতে পারে বলে জানা গিয়েছে। জানা যায় হরপা বান আসতে পারে। এই আশঙ্কায় আবহাওয়া দপ্তর থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন রকম জেলাগুলিতেও লাল সতর্কীকরণ জারি করা হয়েছে। একগুচ্ছ ট্রেন, বিমানবন্দর এবং জলপথে অর্থাৎ লঞ্চ পরিবহন দপ্তরেও নির্দেশ করা হয়েছে যেন বন্ধ রাখা হয়, যেটা বললাম একটু আগে। হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিসও বন্ধ রয়েছে। লঞ্চগুলিকে আর্মেনিয়াম ঘাট এবং হাওড়া ঘাটে মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এমার্জেন্সির জন্য লঞ্চের কর্মীদের ছুটিও কিন্তু বাতিল করা হয়েছে বলে জানা যায়। যেহেতু উপকূলবর্তী এলাকায় এই রাক্ষসে দানব রেমালের প্রভাব বেশি পরিমাণে পড়বে, তাই যারা যারা এখন দীঘা, পুরী বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, ওই দেখছেন দাপট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ভয়েস ওভার দিতে দিতে চতুর্দিকে কিন্তু ঝড় হাওয়া সব কিন্তু কিছু চলছে। তো যেটা বলছিলাম, যারা যারা উপকূলবর্তী এলাকায় বেড়াতে গেছেন তারা খুব সাবধানতা অবলম্বন করবেন। যথাযথ স্থানে আপনারা নিরাপদ থাকার চেষ্টা করবেন। যেহেতু ল্যান্ডফল হবে, তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে যথার্থ পরিমাণে জল সঞ্চয় করে রাখবেন। এমার্জেন্সি যদি কোনো লাইট থাকে সেই লাইটে অবশ্যই চার্জ করে রাখবেন। ফোন, আপনাদের দরকারি বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই আগে থেকে চার্জ দিয়ে রাখার ব্যবস্থা করে নিন। তো এক্ষেত্রে এগুলো কিছুই না, এগুলো জাস্ট প্রিকশনস। আর একটু আপনাদেরকে সতর্কিত করার আমার একটুখানি চেষ্টা আর কি। তো এই ইনফরমেশনসগুলো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করা যাক, নতুন কিছু এক্সপ্লোরের মাধ্যমে। আর নিউজ সোর্সের সমস্ত নিউজগুলো আপনাদেরকে কাছে পৌঁছে দেওয়া এটা একটা আমার কর্তব্য বলে মনে হলো, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। ঝড় কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। আপনারা কিন্তু বাড়িতে খুব সতর্কভাবে থাকুন আর নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। দরকার ছাড়া বা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিজের সাথে প্রিকশনস নিয়ে অবশ্যই বাইরে বেরোবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর গতিবেগটা আপনাদের শেষে একটু দেখিয়ে গেলাম। আজকের মতো আসি।